ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমি যে ভয়ঙ্কর ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি একটি কুমিল্লার ঘটনা। ঘটনাটি ঘটেছিল 2013-14 সালে, এরকম একটা সময়। তো যে বন্ধুটি ঘটনাটি শেয়ার করেছেন, আমি তার মতো করেই বলার চেষ্টা করব। আশা করি পুরো ঘটনাটি শুনবেন, তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যে ঘটনাটা আসলে কতটা ভয়ঙ্কর। আমি কুমিল্লাতে থাকি। বর্ষাকাল ছিল, চারদিকে পানি থই থই করছিল। নদী নালা খাল বিল পুরোই ভরা ছিল পানিতে। বেশ কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছিল, প্রায় 6-7 দিন যাবৎ টানা বৃষ্টি। এরকমই একদিন আমি বারান্দায় বসেছিলাম, বৃষ্টি হচ্ছিল। তো আমার এক বন্ধু, ওর নাম হচ্ছে সিদ্দিক, ও কোথা থেকে যেন দৌড়ে আসে, এসে মানে হাঁপাতে হাঁপাতে আমার কাছে এসে দাঁড়ায়। তখন আমি ওকে জিজ্ঞেস করি যে, কিরে, কি হয়েছে? এই বৃষ্টির মধ্যে তুই এরকম দৌড়াদৌড়ি করতাছস কেন? তখন আমার সেই বন্ধু আমাকে বলে যে, আমাদের বাড়ির যে খাল ছিল একটা পাশে, সেই খালের যে একটা ভাঙা ব্রিজ ছিল, ওই ব্রিজটার নিচে নাকি দুইটা লাশ কোথা থেকে যেন ভেসে আসছে। তো সেটা দেখে সে দৌড়ে আসছে। তখন আমিও ওর সাথে যাই লাশ দুইটাকে দেখতে। তখন যেয়ে সেখানে সেই লাশ দুইটা দেখি। দেখে যেমন একটা লাশকে মানে পুলিশ এসে লাশ উঠানোর ব্যবস্থা করতেছিল, তো সেইখান থেকে মানে একটা লাশ অলরেডি উঠায় ফেলাইছিল এবং আরেকটা লাশ উঠাইতেছিল। সেই দৃশ্য আমি যে দেখি। তো যেই দ্বিতীয় যেই লাশটা আমি দেখি, সেই লাশটাকে দেখে মানে চিনা যাচ্ছিল না। লাশগুলা একদম সাদা হয়ে গেছিল, ফ্যাকাশে, এবং লাশটার নাক কাটা ছিল এবং উপরের ঠোঁট, নিচের ঠোঁট কাটা ছিল। মানে লাশটা দেখতে খুবই ভয়ঙ্কর লাগে, এরকম একটা অবস্থা। কে বা কারা এরকম নির্মম ভাবে হত্যা করলো? তো যাই হোক, সেই লাশ দেখে আমি বাড়ি চলে আসি। কিন্তু আপনাদের আরেকটা কথা বলে রাখা ভালো, যে সেই সিদ্দিকের সাথে যে আমি লাশ দেখতে যাই, যে আমার বন্ধু, ও যে আমাকে যে খবরটা দিছিল, ওইখানে লাশ দেখতে যাওয়ার পরে মানে ভিড়ের মধ্যে ওকে আর আমি খুঁজে পাই না, এবং ওকে অনেক খোঁজাখুঁজি করি। পরবর্তীতে বৃষ্টি পড়তাছিল, যার কারণে আমি আমার বাসায় আবার ফিরে আসি একাই। তো সেদিন সন্ধ্যা হয়ে গেছিল। বাসায় এসে দেখি যে মা শুয়ে আছে। আর আরেকটা কথা বলে রাখা ভালো, যে আমার বাবা ঢাকায় কাজ করেন। তিনি সপ্তাহে মানে বৃহস্পতিবার আসতেন এবং শনিবার দিন আবার চলে যেতেন। তো বাড়িতে আমি আর আমার মা, আমরা দুজনই থাকতাম। তো দেখি যে মা খাবার মানে টেবিলে রেখে মা শুয়ে পড়ছেন। তখন আমি যে খাওয়া দাওয়া করি, তো খেতে বসে যখন কয়েক লোকমা মুখে দিই, তখন কেমন যেন একটা পচা গন্ধ আমার নাকে আসে। যেমন মনে হচ্ছে পচা কিছু একটা ঘোরাঘুরি করতেছে। মানে গন্ধটা মানে পাচ্ছি, আবার পাচ্ছি না, আবার পাচ্ছি, এরকম। তো আমি খেতে পারলাম না। মানে গন্ধটা এরকম মনে হইতেছিল যে সেই লাশ উঠানোর সময় যেরকম একটা দুর্গন্ধ আসছিল, সেম ওরকম। তো পরবর্তীতে আমি আমার রুমে চলে যাই শোয়ার জন্য। তো যখন আমি শুই, তো আমার একটা অভ্যাস, প্রতিদিন আমি শোয়ার আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে শুই। তো তখন আমি এরকম যখন ফ্রেশ হইতে যাই ওয়াশরুমে, তো ওয়াশরুমে যখন আমি তাকাইছি যে আয়নাটা ছিল, সেই আয়নার দিকে, তো আমি সেই মানে যেই লাশটাকে দেখছিলাম, সেই লাশটার ওরকম ঠোঁট কাটা এবং নাক কাটা, সে মানে আমার মুখের পরিবর্তে সেই মুখটা দেখতে পাই। তখন আমি খুব ভয় পেয়ে যাই এবং সেখান থেকে দ্রুত বের হয়ে যাই। কিন্তু আমার ঘুম আসছিল না। তো আমার একটা ফোন ছিল,
ফোনটা হচ্ছে আগে যে নোকিয়া ফোনগুলা ছিল সেখানে একটা বল খেলা ছিল, বাউন্স বল। তো আমি শুয়ে শুয়ে সেই বল খেলতে থাকি। তো একটা পর্যায়ে দেখি আমার ঘুম আসতেছিল, তখন আমি ঘুমায়া যাই। তো হঠাৎ করে মানে আমার ঘুমটা ভাঙে যে দরজার মধ্যে ধুপ ধুপ শব্দে। তো আমি ভয়ে ভয়ে মানে দরজা খুলি না, এবং যে মোবাইলের যে ফোনের যে টাইম ছিল সেখানে আমি দেখি যে 2টা 27 বাজে রাত। বাইরে তখনও বৃষ্টি হচ্ছিল। তো অনেকক্ষণ যেহেতু মানে ধুপ ধুপ করে শব্দ হচ্ছিল, তো কয়েকবার আমি জিজ্ঞেস করি কে কে, কিন্তু কোনো শব্দ আসছিল না। তখন আমি একটু ভয় পেয়ে যাই, এবং যেহেতু বারবার এরকম ধুপ ধুপ শব্দ হইতেছিল এই জন্য আমি মানে দরজাটা খুলতে যাই, এবং দরজা খুলতে যাওয়ার সময় আমি মোমবাতিটা জ্বালায় দরজার পাশে রেখে আস্তে করে আমি দরজাটা খুলি। তো দরজা খোলার পরে আমি দেখতে পাই যে সেই আমার বন্ধু সিদ্দিক, ও আসছে। ও মানে এক লাফে আমার ঘরে ঢুকে যায় এবং বলে যে সে মানে খুব দৌড়ে আসছে এবং তার বাড়িতেও ঘটনা ঘটছে। তখন আমি জিজ্ঞেস করি যে কি হয়েছে। সে বলে যে তার বাবার সাথে মানে রাগ করে তার মানে কি যেন সে ছুঁড়ে মারছে, ওইটা নাকি তার বাবার মাথায় লেগে মাথা ফেটে গেছে, এই জন্য সে মানে বাসা থেকে বের হয়ে আসছে। তখন আমি সাত পাঁচ না ভেবে ওকে বলি যে ঠিক আছে তুই শুয়ে পড়। তো তখন আমি একটু ওয়াশরুমে যাই আবার। তো ওয়াশরুম থেকে আমি যখন বের হয়ে আসি, এসে সেইখানে মোমবাতিটা জ্বলতেছিল, এসে দেখি যে ও বিছানায় শুয়ে আছে। কিন্তু সেই মোমবাতির আলোতে আমি স্পষ্ট দেখতে পাই যে ওর পা গুলো অনেক নীল রঙের। তো এটা দেখে আমি একটু অবাক হই যে এরকম নীল কেন। আর ও বাহির থেকে এসেই মানে জাস্ট আমি ওকে দাঁড়া করা থাকা অবস্থাতে আমি ওয়াশরুমে যাই এবং ওকে বলি ঠিক আছে তুই শুয়ে পড়। কিন্তু আমি বের হয়ে আইসা দেখি যে ও শুয়ে আছে, কিন্তু ওর সারা শরীর মানে শুকনা, মানে একটু ভিজা না। তো আমি এটা মানে একটু খটকা লাগে। তো আমি তখন দরজা খুলে আবার মোমবাতি দিয়ে বাইরে দেখি যে ও কোনো রেইনকোট বা ছাতা আনছে কিনা। তো আমি বাইরে দেখি যে এরকম কিছুই আনে নাই, কিন্তু ওর শরীর পুরা শুকনা। তো আমারও চোখে একটু ঘুম ঘুম ছিল, এবং আমি সেখানে শুতে যাই ওর পাশে। তখন শুয়ে আমার সেই লাশটার কথা একটু মনে পড়তেছিল, আবার চোখে একটু ঘুম ঘুম ছিল, তাই আমি মানে একটা সময় ঘুমায়া পড়ি। তো অনেক রাতের দিকে যখন প্রায় মাঝরাত, তখন আমার ঘুমটা ভাঙে যে একটু ভিজা ভিজা লাগে পিঠের নিচে। তো আমি যেই মোবাইলের আলোতে দেখার চেষ্টা করি যে আসলে কি হয়েছে, এরকম ভিজা কেন। তো তখন আমি সেই মোবাইলের আলোতে স্পষ্ট দেখতে পাই যে সেখানে মানে পুরা বিছানায় রক্ত ছিল। তখন দেখি যে সেই সিদ্দিক আমার পাশে বসা বিছানায়, এবং সিদ্দিকের সেই একটা ঠোঁট কাটা এবং তার নাকটাও কাটা, এবং তার চেহারাটা কেমন যেন ফ্যাকাশে সাদা সাদা হয়ে গেছে, চোখ মুখগুলা সমস্ত কিছু সাদা। এবং ও বলে যে দেখ আমার কি অবস্থা হয়েছে। তো এইটা দেখে মানে তখন আমি একটা জোরে চিৎকার দিই, এবং চিৎকার দিয়ে সেখানেই অজ্ঞান হয়ে যাই। তো পরবর্তীতে যখন আমার জ্ঞান ফিরে তখন আমি দেখি হসপিটালে, এবং 3 দিন পরে আমার জ্ঞান ফিরছে। তখন তারা নাকি আমার চিৎকার শুনে আমার মা দৌড়ে আসে, এবং এসে আরো মানুষদের সাহায্যে আমার দরজা ভেঙে আমাকে বের করা হয়, এবং বের করে বিছানায় দেখে যে অনেক রক্ত, কিন্তু বিছানায় আমার পাশে আর কেউ ছিল না। আর আমার শরীরেও কোনো জায়গায় মানে কাটা চিহ্ন ছিল না কোনো ধরনের। পরবর্তীতে আমি সেই সিদ্দিকের বাসায় যাই এবং ওর খোঁজ খবর নিতে যাই। তো পরবর্তীতে জানতে পারি যে সিদ্দিক এবং তার আরেকটা কাজিন, তাদের দুজনকে কে যেন মানে মেরে ফেলছিল,
তাদেরকে নাকি সেই মানে ওই খালের মধ্যে পাওয়া গেছিল। সো ভিউয়ার্স, এই ছিল ঘটনা। তো ঘটনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন এই ঘটনাগুলো তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন।